আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মাহমুদুল হাসান গনবি, একজন হক্কানি আলেম। দীর্ঘদিন ধরে জালেম সরকারের কারাগারে তিনি বন্দী ছিলেন। তো পরবর্তীকালে তিনি মুক্ত হয়েছেন। প্রিয় দর্শক, সেই মাহমুদুল হাসান গনবি সবারই একজন পরিচিত একজন মুখ, যিনি ওয়াজের ময়দানে মাঠে ময়দানে অনেক জিহাদি আলোচনা করে থাকেন। তো তালেবান মনস্ক একজন মানুষ, আফগানিস্তানের কোয়ালিটিতে বাংলাদেশে তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, সেই ধরনের মনোভাবপূর্ণ একজন মানুষ। প্রিয় দর্শক, তিনি বাংলার জামাত ইসলামীকে নিয়ে একটা মন্তব্য করেছে, যেটা আসলে মাহমুদুল হাসান গনবি হুজুরের কাছ থেকে আমরা কখনো এটা আশা করি নাই। তাকে কিন্তু কমেন্টে প্রচুর পরিমাণ মানুষ তার বিরুদ্ধে কথা বলেছে এবং তাকে বোঝানোর চেষ্টা করেছে যে আপনি একটা বিষয় পাইলেই হঠাৎ করেই আপনি পোস্ট করে দেন, আমিরে জামাতের বিরুদ্ধে কথা বলেন, জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলেন, অথচ এই বিষয়টা নিয়ে আপনি যাচাই বাছাই করেন না, একটু চিন্তা ভাবনাও করেন না। কেন করেন? এই ধরনের কথাবার্তা অনেকেই বলেছে কমেন্টে, তাকে ব্যাপক পরিমাণ সমালোচনা করেছে। প্রিয় দর্শক, তিনি জামাত ইসলামীকে এমন একটি কথা বলেছেন, যেটা জামাত ইসলামের কর্মী ভাইরা আছেন, যারা সমর্থক যারা আছেন, তারা শুনলে হয়তো মনে খুব কষ্ট পাবেন। তারপরেও আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। প্রিয় দর্শক, এখানে তিনি লিখেছেন পোস্টে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, জামাত ইসলামী থেকে ইসলাম শব্দটা বাদ দিয়ে দিলে আমাদের ও আর এসব জগা খেসরি মার্কা বক্তব্য নিয়ে মন্তব্য করতে হবে না। তিনি যেটা বলতে চেয়েছেন যে জামাত ইসলামী থেকে ইসলাম শব্দটা বাদ দিয়ে দিতে হবে, যাতে পরবর্তীকালে তিনি যে বক্তব্যটার কথা বলতেছেন, যে জগাখিচুড়িপূর্ণ যে বক্তব্য আছে, এই বক্তব্য বিষয়ে তাদের আর মন্তব্য করতে হবে না, শুধুমাত্র ইসলাম শব্দটি বাদ দিতে হবে। এই ইসলাম শব্দটি জামাত ইসলামের সাথে থাকার কারণেই আমিরে জামাতের যে বক্তব্যটা তিনি তুলে ধরেছেন, প্রিয় দর্শক, এই বক্তব্যটাকে তিনি জগাখিচুড়ি বক্তব্য বলার চেষ্টা করেছেন। খুব অসম্মান করেছেন তিনি, যেভাবে কথা বলেছেন, যেভাবে পোস্টটি করেছেন। এতে মাহমুদুল হাসান গনবির কোনো মান সম্মান যেটা বলে, এটা নেট জগতে সোশ্যাল মিডিয়া আর থাকবে না। যেমন ইসলামী ছাত্র শিবিরের কর্মী ভাইরা, তাদের কাছ থেকে তিনি আর সেই রেসপেক্টটা পাবেন না। তার এই ধরনের মন্তব্য করার আগে 100 বার ভাবা উচিত ছিল যে কার বিরুদ্ধে কথা বলতেছি, কাদেরকে নিয়ে আমি কথা বলতেছি। ঠিক আছে, ইসলামের নামে হালাল মদের আবির্ভাব ঘটাতে আসলে মুখ বুঝে সহ্য করা হবে না ইনশাল্লাহ। আপনার মতন মাহমুদুল হাসান গনবি ওই বকবক করতে থাকেন ওয়াজের ময়দানে, আর চিল্লাফিল্লা যতই যা করেন, এতে কি জামাত ইসলামের কোনো সিরা যাবে? আপনি আমাকে বলেন। আরে মিয়া, আপনাদের পুরো কমই 14 গোষ্ঠী দেওবন্দ মৌলানা মওদুদি রহমাল্লার বিরুদ্ধে কথা বলতে 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 আজকে জামাত ইসলামের অবস্থান কোথায় বলেন তো? কোথায় এসেছে তারা? কোথায় দাঁড়িয়ে আছে? আর আপনাদের অবস্থাটা কোথায়? তো আপনার কিসের ভয় দেখান? এটা কিসের ভয় দেখা যাচ্ছে যে মুখ বুজে সহ্য করবেন না? প্রিয় দর্শক, দেখেন, আমির জামাতের একটা বক্তব্যকে কেন্দ্র করে তিনি এই ধরনের মন্তব্য করেছেন। এই ধরনের মন্তব্য করতেও তার বুক কাঁপে নাই যে আমি কাদের বিরুদ্ধে কথা বলতেছি। প্রিয় দর্শক, তিনি যে পোস্টটি এখানে করেছেন, আমির জামাতের যে বক্তব্যটি তিনি তুলে ধরেছেন, এটা আংশিক একটা বক্তব্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ কাজেও নারীদের যুক্ত করেছেন। রাইট, এটা সঠিক কথা। এর জন্য মাহমুদুল হাসান গনবির মতন আলেমের সঙ্গে, মুফতির সঙ্গে বসার জন্য জামাত ইসলামেতে অনেক আলেমুলামা আছে, অনেক কর্মী আছে। আলেমুলামাদের বসা লাগবে না, কর্মীরাই আপনাকে জবাব দিতে পারবে। ঠিক আছে, যে ঝুঁকিপূর্ণ কোন সব কাজে নারীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্ত করেছেন, যুদ্ধক্ষেত্রে নারীদের যুক্ত করেছেন। ইয়েস, তাই আমরা তাদের আটকে রাখার কে? তারা সামর্থ্য অনুযায়ী দেশের জন্য আত্মনিয়োগ করবে। হ্যাঁ, তাদের পোশাক নিয়ে আমরা বাধ্য করব না, তারা ইচ্ছামতো পোশাক পরতে পারবে। এই যে লাস্টে যে মন্তব্যটা করেছে, যে তাদের পোশাক নিয়ে আমরা বাধ্য করব না, তারা ইচ্ছামতো পোশাক পরতে পারবে, এখানে আরও বিস্তারিত বিষয় আছে। আমির জামাত এতটুকু কথা বলেন নাই, আর একটু বোঝার দরকার ছিল, আর একটু জানার দরকার ছিল, আর একটু পড়ার দরকার ছিল। এইভাবে সংক্ষিপ্ত আকারে লিখে জনমনে বিভ্রান্ত সৃষ্টি করা, এবং আপনাদের কওমি অঙ্গন অথবা আপনারা যারা তালেবানপন্থী আছেন, তালেবান স্টাইলে আপনারা এই দেশে ইসলাম যারা কায়েম করতে চান, তো তাদেরকে বিভ্রান্ত করার জন্য আপনি এভাবে পোস্টটা করেছেন, এভাবে সংক্ষিপ্ত আকারে লিখেছেন, অথবা কোথাও থেকে কালেক্ট করেছেন। এইভাবে না বলে আমির জামাত যে বক্তব্যটা দিয়েছেন, প্রিয় দর্শক, আমি একটু আপনাদেরকে সুন্দরভাবে সেটা উপস্থাপনা করে আপনাদেরকে দেখাই দিতে চাই যে এখানে মাহমুদুল হাসান গনবি সে কী ভুলটা করেছে এবং তিনি বিভ্রান্ত সৃষ্টি করতেছেন। এখানে তার পুরো বক্তব্যটা আমি তুলে ধরতেছি, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সাতক্ষীরায় জামাত ইসলামের কর্মী সম্মেলনে আমির জামাত যে বক্তব্যটা দিয়েছিল, সেই বক্তব্যটা হচ্ছে এরকমের যে আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শত্রুরা অপপ্রচার চালায় যে জামাত ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেবে না।
আর যদি দেয়ও আস্তে করে এনে জোর করে বোরকা পরিয়ে দেবে। জোর করে পরানো বোরকা লাগবে না। যে দেশে ইসলাম কায়েম হবে এই দেশের মা বোনেরা আনন্দের সাথে তাদের ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবে, রাইট? তারপরেও কোনো মা ও বোন যদি এই পোশাকের অথবা বোরকা বাইরে থাকে, আমরা তাদের কথা দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, কারো উপর জোর খাটানো হবে না। এখানে আমিরা জামাত যে কথাটি বলেছেন যে কারো উপর জোর খাটানো হবে না, তাদেরকে শালীন পোশাক পরার জন্য তাকে মোটিভেটেড করা হবে এবং তাদেরকে বোঝানো হবে, কোরআন হাদিস দিয়ে তাদেরকে ওয়াজ করা হবে। তো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে পরে যখন নারীদেরকে, মুসলিম নারীদেরকে ওয়াজ নসিহত করা হবে, তাদেরকে মোটিভেশন করা হবে, তখন তারা এমনিতেই বোরকা পরবে, ঠিক আছে? তো তাদেরকে জোর করে পড়ানোর কোনো পড়াবে না জামাত ইসলাম যেটা বলেছে, এটা হ্যাঁ, এটা হবে অবশ্যই। এভাবে জোর করে পড়ানো ঠিক হবে না। এখানে আপনার শালীন পোশাক পরার কথা বলতে হবে এবং শালীন পোশাক পরতে হবে। আপনি বোরকা পরেন না পরেন, শালীন পোশাক এটা বাধ্যতামূলক, এটা সবাই বলছে, এটা ইসলামে বলা আছে। তো বোরকা যে পরতে হবে বিষয়টা এরকম না, পর্দার জন্য বোরকা পরা ফরজ বিষয়টা এরকম না। শালীন পোশাক পরাটাই হচ্ছে আপনার ফরজ। কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না, অন্য অন্য ধর্মের লোকেরাও বসবাস করে। তারা তো আমাদের ধর্ম গ্রহণ করেনি, তাদের জন্য ইসলামের পোশাক পরিধান করা ফরজ না। হ্যাঁ, এদেশে যারা অন্য অন্য ধর্মের লোকজন আছে তাদের ব্যাপারে আমির জামাত বলছেন যে না, তাদের উপর তো আমাদের যে পোশাক আছে, ধর্মের পোশাক আছে, অথবা সেটা তো আমরা চাপাই দেব না। তারা তাদের ইচ্ছা মতন পোশাক পরবে, কিন্তু সেটা শালীন পোশাক পরতে হবে। উচ্ছৃঙ্খল, অশালীন কোনো পোশাক পরিধান করা যাবে না, সে যে ধর্মেরই হোক। এটা তো আর ভেঙে চুরে বলতে হবে না, তাই না? কিন্তু মুসলমানদের যে পোশাকের কথা আপনি বলতেছেন, সেটা তো আর অন্য ধর্মের লোকদেরকে জোর করে পরানো যাবে না, কারণ ধর্ম যার যার। এখানে আপনার জোর করে অন্য কাউকে আমাদের ধর্ম পালনের জন্য তাকে বাধ্য করা, এটা ইসলামে জায়েজ নাই। তিনি সেটাই বলেছেন, তিনি অন্য ধর্মের লোকদের কথা বলেছেন যে তাদেরকে আমরা জোর করে কোনো পোশাক চাপিয়ে দেব না। তো তাদের জন্য ইসলামের পোশাক পরিধান করা ফরজ না। তারা যদি ইসলামের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে ইসলাম কবুল করে সেটা ভিন্ন কথা, তাদের কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হবে না। স্পষ্ট সুন্দর কথা বলেছেন এবং ফেস দ্য পিপুলে আমির জামাত এখানে বিষয়টি স্পষ্ট করেছেন। অনেকে বলেছেন যে ঠিক আছে, অন্য ধর্মের যেসব নারীরা আছে তাদেরকে আমরা জোর করে পোশাক পরবো না, সেটা মানলাম, কিন্তু আমাদের মুসলমান যেসব মেয়েরা আছে তাদেরকে কি জোর করে পোশাক পরানো যাবে? বোরকা পরাতে হবে? তাদেরকে আমরা মোটিভেটেড করব, তাদেরকে আমরা ওয়াজ নসিহতের মাধ্যমে তাদের মেন্টালিটি পরিবর্তন করার চেষ্টা করব। আর একটা জিনিস মনে রাখবেন, যখন এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে, ইসলাম কায়েম হয়ে যাবে, তখন কিন্তু দেশের বেশিরভাগ মহিলারাই কিন্তু ইসলাম মেনে চলার জন্যই কিন্তু তারা প্রতিশ্রুতিবদ্ধ হবে। এবং যখন তারা ইসলাম মেনে চলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হবে, অথবা তারা হেজাব নেকাবের মধ্যে চলে আসবে, শালীন পোশাকের মধ্যে চলে আসবে, তখনই কিন্তু মা বোনেরা আপনার ইসলামকে ক্ষমতায় আনবে। ইসলাম কিন্তু আগে আগে ক্ষমতায় আসবে না। বেশিরভাগ, যেহেতু নারী ভোটার আমাদের বাংলাদেশে বেশি, তো বেশিরভাগ নারীরা যখন ইসলামের পথে চলে আসবে, ভালো পথে চলে আসবে, শালীন পোশাকের পথে চলে আসবে, তখন কিন্তু তারা জামাত ইসলামকে ভোট দেবে, তখনই কিন্তু ইসলাম ক্ষমতায় আসবে। আর তখন সেসব নারীদেরকে ওয়াজ করবেন, নসিহত করবেন, মোটিভেটেড করবেন, তাদের দেখা দেখে আরও নারীরা নিরাপত্তার জন্য, নিজেদের জন্য তারা সুন্দর শালীন পোশাক পরিধান করবে। তো এখানে তো বাধ্যবাধকতার কোনো প্রয়োজন আসে না। এটা তো আর তালেবানের দেশ না, আফগানিস্তান না, এটা বাংলাদেশ। এই বাংলাদেশে ইসলামকে সুন্দরভাবে উপস্থাপনা করতে হবে। জোর করে আপনার ওই তালেবানের, ওইখানে আফগানিস্তানের দেশ আর বাংলাদেশ বহুত ডিফারেন্ট, সেখানের মানুষজন, সেখানের আচার ব্যবহার অনেক ডিফারেন্ট। অতএব আমাদের দেশে প্রাথমিকভাবে আমাদের উচিত তাদেরকে সুযোগ দেওয়া, তাদেরকে আপনার মোটিভেটেড করতে হবে, ওয়াজ নসিহত করতে হবে, পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে। এগুলো আপনি না করে আপনি হুট করে এসে একটা আইন পাশ করে দিলেন না, এরকম কোনো কিছু না। এরকম কোনো কিছু ইসলাম এতটা চাপায় দেয় নাই আপনার উপরে। ইসলাম এসে ধীরে 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 ধীরে, একটা বাই একটা, স্টেপ বাই স্টেপ। শালীন পোশাকের ব্যাপারে একটা আছে, এটা শালীন পোশাক সব ধর্মেতেই আছে, শালীন পোশাক পরতে হবে। অর্থাৎ এটা শুধু আপনার শালীন পোশাক পরার কথা যে ইসলাম ধর্মে বলা হয়েছে বিষয়টা এরকম না, সব ধর্মেই শালীন পোশাকের কথা বলা হয়েছে। অর্থাৎ শালীন পোশাকের ব্যাপারে সবাইকে এটা আপনার করতে পারে, এটা কোনো বিষয় না। কিন্তু এই যে এটা নিয়ে যে আপনারা যারা অপপ্রচার করতেছেন, জামাত ইসলামী থেকে ইসলাম শব্দটা বাদ দিয়ে আপনারা এমনভাবে কথা বলতেছেন যে আপনারা বড় ইসলাম হয়ে গেছেন, তো দেখেন, কিছু করে দেখান। বাংলাদেশে আপনারা পারেন নাকি? দেখান করে দেখান। বিকল্প কোনো পথও বলতে পারেন না, কোনো কিছু করতেও পারেন না, জামাত ইসলামের ভিতর ভর্তুয়া দেন না। তো এগুলো থেকে বিরত থাকুন, নাহলে কিন্তু আসলে লাস্ট পর্যায়ে মান সম্মান নিয়ে টিকতে পারবেন না, সোশ্যাল মিডিয়াও টিকতে পারবেন না, সমাজও টিকতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।